আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতেই ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্বের যেখান থেকে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, ধীরে ধীরে খুবই চুপিসারে আমেরিকা এবং তাদের বাহিনী হরমুজ প্রণয় থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মিডিয়ায়, অর্থাৎ পশ্চিমাদের কিছু কিছু মিডিয়ায় তারা কাউন্টডাউন শুরু করেছে ইরানের প্রথম ঘন্টা কবে থেকে শুরু হবে। সম্পূর্ণ বিপরীতধর্মী, সম্পূর্ণ উল্টো নিউজ নিয়ে তারা তাদের দেশের জনগণকে শান্ত রাখার জন্য, দেশের জনগণের পক্ষ থেকে যাতে কোনো খেদোক্তি কটূক্তি না আসে সরকারের প্রতি, সেই বিষয়গুলি তারা পরিত্রাণ পাওয়ার জন্য এই ধরনের নিউজ তারা চেপে যাচ্ছে, বক্তব্য দিয়ে যাচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। দর্শক, মধ্যপ্রাচ্যে এখন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, আমরা যাকে ভয় পাচ্ছে আমেরিকা, তা হচ্ছে আরাশ কামান। দর্শক, বর্তমান যুগের এই পৃথিবীতে এই নামটি নতুন একটা চমক নিয়ে এসেছে ক্ষমতাধর এবং সুপার পাওয়ারদের জন্য। সবাই কিন্তু এই আরাস কামানকেই ভয় পাচ্ছে। মূলত এই আরাস কামানটা কি, কেন আমেরিকা ভয় পাচ্ছে, কেন সুপার পাওয়ার এই আমেরিকার বাহিনী এবং দখলদার নেতা কাকুর বাহিনী কেন তাকে ভয় পাচ্ছে, এই বিষয়ে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে বিস্তারিত বলবো। তার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সাবস্ক্রিপশনের কারণে আমাদের এই প্রোগ্রামগুলি আরো মানুষের কাছে পৌঁছতে সহায়তা করে। আর এমনিতেই আমাদের বাংলাভাষী লোকদের একটা অভ্যাস আছে, বিশেষ করে আমরা হয়তো বা চ্যানেলের নিউজটা দেখি বা চ্যানেলের কোনো প্রোগ্রামটা দেখি, কিন্তু সেই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করি না। প্রিয় দর্শক, একটি চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার তো কোনো ক্ষতি হয় না, বরং ওই চ্যানেলের প্রচারণা বেড়ে যায়, বিভিন্ন দর্শকের কাছে দ্রুত সেটা পৌঁছায়। দর্শক, আপনারা অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বক্তব্যে। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীতে এমন একজন নেতা আছেন যিনি দেশের টপমোস্ট নেতা নিজেকে তিনি দাবি করেন। তার একটা যোগ্যতা আছে, সেটা বিশেষজ্ঞদের মতে তা হলো তিনি তৎক্ষণাৎ সাথে সাথেই প্রয়োজন মনে করলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি মোড় দিতে পারেন, গড়ে দিতে পারেন। নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি বর্তমান সুপার পাওয়ার ঘোষিত আমেরিকার প্রেসিডেন্ট বুঝলেন আপনারা আমি কার কথা বলছি। দর্শক, আমাদের দক্ষিণ এশিয়ার কিছু দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে 28 তারিখ, অর্থাৎ 28শে মে, বৃহস্পতিবার। আর মধ্যপ্রাচ্যের দেশসমূহে ঈদুল আজহা পালিত হচ্ছে কিন্তু 27শে মে, বুধবার। দর্শক, আমেরিকার পক্ষ থেকে ঠিক বুধবার অর্থাৎ মঙ্গলবার রাতে কিন্তু আক্রমণ চালানো হয় ইরানের হরমুজ প্রণালীতে এবং ইরানের বন্দর আব্বাসে, এবং কি ইরানের বিভিন্ন কয়েকটি শহরে ইরানের আকাশ সীমার বাইরে থেকে জেট ফাইটার থেকে কিন্তু আক্রমণ চালানো হয়। দর্শক, ইরানের আইআরজিসি তারা কিন্তু ঘুমিয়েছিল না, অর্থাৎ ওনাদের জন্য আগামীকালকে ঈদের দিন, ঈদের দিনের আজই রাত্রেই হয়তো বিভিন্নভাবে সেনা অফিসাররা বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন পরিবার পরিজন নিয়ে, ঈদ উদযাপন নিয়ে, কুরবানি নিয়ে। এই সুযোগে কিন্তু আমেরিকান বাহিনী তারা চেষ্টা করেছিল ইরানে একটা আক্রমণ পরিচালনা করার জন্য, কিন্তু ইরানি বাহিনী সব কাজই করে, কিন্তু চোখ বুঝে থাকে না। আমেরিকার প্রথম যে যুদ্ধ জাহাজটি তারা ওয়েল ট্যাঙ্কার নাম করে, আসলে সেখানে কিন্তু এটা কিন্তু একটা যুদ্ধ জাহাজ। ওই জাহাজটি আমেরিকান সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র বহন করে রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ প্রণালী পার করছিল। তারা হরমুজ প্রণালীতে ঢুকে হয়তো বা কোন আক্রমণ চালাতো বা অন্য কোনো উদ্দেশ্যে ঢুকেছিল, কিন্তু রাডার সিস্টেম বন্ধ করলে যে সমস্ত রাষ্ট্র ওই হরমুজ প্রণালীগুলো নিয়ন্ত্রণ করছে তাদের কোনো রাডারে সেটার কোনো সিগন্যাল ধরা পড়বে না। এটাই কিন্তু নিয়ম। কিন্তু বিধির বাম, রাডার সিগন্যাল অফ করেও কিন্তু
আমেরিকার ওই জাহাজটি ইরান এয়ারজিসির চোখ ফাঁকি দিতে পারল না। ইরান এয়ারজিসির সেখানে দায়িত্বপ্রাপ্ত যেই সেনা সদস্যরা ছিল, তাদের অফিস থেকে তারা সেই জাহাজকে তাদের সিগন্যাল দেয় যে আর যাতে না গায় এবং পিছিয়ে ফিরে যায়। সে সিগন্যালটি অমান্য করে আমেরিকার জাহাজটি যখন আরো এগিয়ে আসে, তখন দ্বিতীয় সিগন্যাল দেওয়া হয়। এরপর যখন ওই সিগন্যাল অমান্য করে আরো এগিয়ে আসে, তখন তৃতীয়বারের মতো সিগন্যাল দেওয়া হয় আরজিসির পক্ষ থেকে। তারপরেও কিন্তু তারা সিগন্যাল অমান্য করে। ঠিক এই মুহূর্তেই একইভাবে হরমুজ প্রণালীতে জাহাজ যাচ্ছে, আকাশে বিমান গিয়ে ইরানের কিছু শহরে আক্রমণ করেছে এবং একই সাথে বন্দর আব্বাস আক্রমণ করেছে। কিন্তু এবার আক্রমণ করতে গিয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে। ঠিক তৎক্ষণাৎ সর্বপ্রথম ইরানের আক্রমণটা আসে হরমুজ প্রণালীতে। সে জাহাজ ইরান যখন পরপর মিসাইল আক্রমণ করে, মিসাইলের আক্রমণে সে জাহাজ আগুন ধরে যায় এবং জাহাজটি সেখান থেকে পালাতে বাধ্য হয়। দর্শক, অনেক মিডিয়া বলেছেন যে এরপর আমেরিকা তার প্রতিশোধ নেওয়ার জন্য বন্দর আব্বাস আক্রমণ আসলে ঘটনা ঠিক তাই না। মার্কিন বাহিনীর একটা প্ল্যানে ছিল, তারা 3-4 দিক থেকে তারা আক্রমণ করবে ইরানকে। কারণ ইরান তো কালকে ঈদ, তারা ঈদ উদযাপনে কোরবানিতে ব্যস্ত থাকবে, আর সেই সুযোগেই তারা ইরানকে একটা শিক্ষা দিতে পারবে। দর্শক, এর আগে কিন্তু আমেরিকার MQ-9 যে ড্রোনটা, সারা পৃথিবীতে সারা জাগানোর ড্রোন, যে ড্রোনটা কোনো বাধা ছাড়াই যে কোনো দেশের আকাশ সীমায় ঢুকে গিয়ে সেখানে একটা তাণ্ডব ঘটিয়ে চলে আসতে পারে, সে MQ-9 রিভার ড্রোন তারা ইরানের আকাশ সীমায় ঢুকিয়ে তারা টেস্ট করেছে যে ইরান এই ড্রোনকে ডিসিগনিফাই করতে পারে কিনা, ডিসিগনিফাই করতে পারে কিনা। দর্শক, আপনারা জেনে খুশি হন যে ইরান খুব তৎক্ষণাৎই সেই ড্রোনটাকে ডিসিগনেট করে এবং আকাশ থেকে সেই ড্রোনটাকে নামিয়ে নেয়। এখনো পর্যন্ত এই ড্রোনটি কোথায় গেছে তার তথ্য আমেরিকার কাছে আসেনি। দর্শক, এখানেই কিন্তু শেষ নয়। এরপর ইরান ভেবেছে যে আমেরিকা হয়তো আরো আক্রমণ করতে পারে, কিন্তু ইরান বন্দর আব্বাসে আক্রমণ এবং ইরানের ভূখণ্ডে আক্রমণের জন্য এখনো কোনো জবাব দেয়নি। ঠিক তখন ইরান থেকে শক্ত বক্তব্য আসে যে এর জবাব ইরান খুব চরমভাবেই দিবে। এরপর দিন 27 তারিখ ইরানের, দর্শক আমি সরি, এরপর দিন 28 তারিখ, 27 তারিখ রাত ঠিক ভোর 4:30 এটা হিসাবে কিন্তু 28 তারিখ, কিন্তু আমাদের বাঙালি হিসেবে আমরা 27 তারিখ ধরি। ঠিক 28 তারিখ সূর্য ওঠার আগেই 27 তারিখ রাত 4:30 ইরানের পক্ষ থেকে চরম আক্রমণ করা হয় কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে। কুয়েতের এই বিমান ঘাঁটিটি আমেরিকা এর আগে এত প্রকাণ্ডভাবে সাজায়নি। দর্শক, এই যুদ্ধ বন্ধের পর এই আল সালেম ঘাঁটিতে যেভাবে আমেরিকান ফাইটার জেট, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র এবং আমেরিকার সেনাবাহিনী ছিল, এবং সেখানে ছিল ওয়েল ট্যাঙ্কার, অর্থাৎ আকাশে যে বিমানগুলি যুদ্ধ বিমানকে তেল সাপ্লাই দেয়, সেই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো ছিল কিন্তু বেশ কয়েকটা এই আল সালেম বিমান ঘাঁটিতে। ইরান প্রথমে ডিসিগনেট করে, অর্থাৎ ইরান কিছুক্ষণ সময় নিয়েছে, কয়েক ঘন্টা বা 5-7 ঘন্টা সময় নিয়েছে যে এই হামলাটা বন্দর আব্বাস ইরানের বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে, সে হামলাটা কোত্থেকে এসেছে, নাকি সৌদি থেকে এসেছে, নাকি ইসরায়েল থেকে এসেছে, না কুয়েত থেকে এসেছে, না বাহরাইন থেকে। ইরান যখন নিশ্চিত হলো যে সেটা কুয়েত থেকে এসেছে, ঠিক কুয়েতের যে ঘাঁটি থেকে এসেছে সেই ঘাঁটিতে ইরান 27 তারিখ দিবাগত রাত 4:30 উপর্যুপরি ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। হতে পারে সেটা হয়তো বা আমরা যেটাকে বলি হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন কোনো মিসাইল হয়তো ইরান চালিয়েছে। এই মিসাইলের তাণ্ডবে কুয়েতের সেই আল সালেম বিমান ঘাঁটির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আবার সেখানে যে আমেরিকার যে ট্যাঙ্কারগুলি আছে, নির্ভরযোগ্য তথ্য থেকে প্রকাশ,
যদিও কোনো গণমাধ্যমে আসছে না, কিন্তু লোকালি যে সমস্ত জনগণ সেখানে থাকেন তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে জানা গেছে যে সমস্ত ট্যাঙ্কারগুলি পুরো ছাই হয়ে গেছে। দর্শক, বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য আমাদের কমেন্টে জানান। এরপর আমেরিকাতে বসে নীরব বৈঠক, তাদের সেন্ট্রাল কমান্ড ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু বৈঠকে বসেছেন। সেই বৈঠক চলছে দীর্ঘক্ষণ। এদিকে ইরানকে চুক্তিতে বসানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি এবং বিশ্বব্যাপী গণমাধ্যম ইরানকে উড়িয়ে দেওয়ার যে ধরনের বক্তব্য তিনি দিয়ে চলেছেন, পাশাপাশি ওমানকে তিনি ধমক দিয়েছেন যে ওমানকে তিনি উড়িয়ে দিবেন। জানান যে ওমানকে কেন তিনি উড়িয়ে দিবেন বলেছেন সে বিষয়ে বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলবো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওমান এই মুহূর্তে আমাদের কথা শুনছে না বা তেমন একটা আমরা দিচ্ছে না, এবং ইরানের সাথে একজোট হয়ে কাজ করার জন্য ওমান প্রায় গোল টেবিলে বসেছে এবং একমত হয়েছে। এই খবরটা ট্রাম্পের কাছে পৌঁছা মাত্রই ট্রাম্প ওমানকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, এখন আসছি ডোনাল্ড ট্রাম্প 360 ডিগ্রি কিভাবে ঘুরে গেলেন। আপনারা জানেন যে আমেরিকার সাথে ইরানের যে চুক্তি নিয়ে দর কষাকষি চলছে, আমেরিকা 11টা চুক্তি দিচ্ছে, চীন 5টা দিচ্ছে, ইরান আবার 11টা দিচ্ছে, আমেরিকা আবার 5টা দিচ্ছে। এভাবে যে আজকে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে, প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু চুক্তির কোনো শর্ত কোনো দেশই কিন্তু মানছে না, অর্থাৎ চুক্তিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের অবস্থা চলছে খুবই নাজুক অবস্থা। প্রায় বিশ্বের প্রতিটি দেশের মতো আমেরিকাতেও কিন্তু তিনি বিভিন্ন ট্রলের শিকার হচ্ছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন তথ্য থেকে খবর দিচ্ছে যে প্রেসিডেন্ট আপনার জনপ্রিয়তা প্রায় 50% নিচে চলে এসেছে। এসব নিয়ে কিন্তু তিনি সেই মাথা গরম ডোনাল্ড ট্রাম্প তিনি আর নিতে পারছেন না। তিনি চাচ্ছেন এবং কাউকে কথা না শুনে সরাসরি ইরানের সাথে কথা বলে ইরান কি চায় এবং ইরানের সে চাহিদা তিনি কতটুকু ছাড় দিতে পারেন সে বিষয়ে তিনি তাদের সাথে আলাপ করে ইরানের সাথে সরাসরি চুক্তিতে আবদ্ধ হতে। আর ঠিক তখনই কিন্তু চটে যায় নেতা কাকু। তিনি এমন কিছু কাজ করে বসছেন, এমন কিছু ব্যবস্থাপনা তৈরি করছেন যাতে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে ইরানের সাথে কোনো চুক্তিতে না আসে। এদিকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু অভ্যাস আছে যে তিনি প্রশংসা পেতে এবং সবাই তাকে যেন কুর্নিশ করে এটা তিনি ভালোবাসেন, কিন্তু ইরান তো তেমন নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকা এই যে শান্তি চুক্তি চলা অবস্থায়, কথাবার্তা চলা অবস্থায় তারা আবার হামলা করেছে। তারা জানে যে আমেরিকার আচরণ আমেরিকা এমন করতে পারে, এই জন্য তারা প্রথমে চুক্তিতে আসতে চায়নি। তারা চলেছে যা হবে ফয়সালা যুদ্ধের মাধ্যমে হবে। ইরান তার জবাব কিন্তু দিয়ে দিয়েছে। এদিকে যে আরাশ কামান যেটাকে আমি বলছি আপনাদেরকে ব্যাখ্যা করব, সেটাও কিন্তু বর্তমান আমেরিকান ডিফেন্সের সবচেয়ে বড় মাথা ব্যথা। ইরান এই যুদ্ধ বন্ধ হওয়ার থেকে শুরু করে যা কদিন হাতে পেয়েছে এর মধ্যে কিন্তু আমেরিকার সবচেয়ে বড় বড় টেকনোলজি সম্পন্ন যুদ্ধাস্ত্রগুলি কোনো না কোনোভাবে ইরানের হাতে চলে এসেছে। সেটা F-35 এর ধ্বংসাবশেষ, MQ-9 ড্রোন তার অবশেষ, এবং আমেরিকার যে বিশেষ করে বাংকার বিধ্বংসী বোমা এবং বিভিন্ন ধরনের আমেরিকার যুদ্ধাস্ত্রগুলি তাদের কাছে চলে এসেছে। ইভেন টমাহক ক্রুজ মিসাইল, অনেক মিসাইল আছে যেটা ব্লাস্ট হয়নি, ধরনের কয়েকটা মিসাইল নাকি ইরানের হাতেও চলে এসেছে। আর ইরান নির্ঘুম রাত দিন 24 ঘন্টা এসব যুদ্ধাস্ত্র নিয়ে তারা কিন্তু গবেষণা করেছে, ল্যাবে উঠেছে এবং তাদের প্রতিটি পার্টস তারা তন্ন করে খুঁজে দেখেছে এখানে কি আছে। এরপরে কিন্তু ইরান তৈরি করে ফেলেছে আরাস কামান। পৃথিবীর কোন দেশই আমেরিকার F-35 জেট ফাইটার এবং MQ-9 ড্রোনকে শনাক্ত করতে পারে না। আর ঠিক সেখানেই ছুরি বসিয়ে দিয়েছে ইরান তাদের এই যুদ্ধাস্ত্রের গবেষণা করে। কেন আমেরিকার
কোনো আকাশ প্রতিরক্ষায় পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষায় আমেরিকার এই জেট ফাইটার অর্থাৎ F-35 জেট ফাইটার এবং MQ রিভার ড্রোনকে শনাক্ত করতে পারে না। তার গোপন রহস্যটা ইরান মনে হয় ধরে ফেলেছে, যার কারণেই এখন ইরানের আকাশ সীমায় আমেরিকার কোনো বিমান কি দূরে থাক, যদি কোনো ড্রোনও আসে সেটাও কিন্তু ইরান ধরতে পারে এই আকাশ কামান দিয়ে, এবং সাথে সাথে সেখান থেকে ইন্টারসেপ্টর ব্যবহার করা হয় সেই ড্রোন এবং ওই আকাশ যে দানব F-35কে ধ্বংস করার জন্য। এবং এরা ফায়ার করে তাদের ড্রোনগুলিকে নামিয়ে ফেলেছে। আমেরিকার বহু বিমান কিন্তু ইরান ধ্বংস করেছে। ইতিপূর্বে আপনারা যারা জেনেছেন, বর্তমানে আকাশ কামানটাকে কিন্তু আমেরিকার মূল ভয়। আমেরিকা টেস্ট ফায়ার করেছে ঈদের আগের দিন রাত্রে যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা দিয়ে আমাদেরকে ডিসিগনেট করতে পারে কিনা। যখন আমেরিকান বাহিনী বুঝে ফেলেছে যে ইরান ডিসিগনেট করেছে এবং তৎক্ষণাৎ ফায়ার করেছে এবং ইরান সফল হয়েছে, তখন কিন্তু তাদের সেই দম্ভটা কিন্তু আস্তে চুপসে যায়। এরপর গত 2 দিন ডোনাল্ড ট্রাম্পের সাথে এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলে, অনেক হিসেব নিকেশ চলে। সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের আশপাশে যে সমস্ত লোকগুলি আছেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সঠিক কথা বা সঠিক তথ্য সব বিষয় দেন না, কারণ তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়া মানুষ, তিনি খুব দ্রুতই তিনি রেগে যেতে পারেন অথবা রেগে তিনি যে কোনো কিছু করে বসতে পারেন। এটা আমেরিকার যে সেন্টকম, আমেরিকার যে ডিপ স্টেট এবং আমেরিকার যে সমস্ত রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারা অবশ্যই ইতিমধ্যে মনে হয় টের পেয়েছেন। আপনারা জানেন যে কদিন আগেও কিন্তু আমেরিকার একজন মন্ত্রী যে তিনি পদত্যাগ করেছেন, নিশ্চয় তার সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো বনিবনা হচ্ছে না বা কথার কোনো কাটাকাটি অথবা কথার কোনো মিল ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি তার সাথে সমন্বয় করে চলতে পারছেন না, তাই তিনি পদত্যাগ করেছেন। ঠিক সেম ভাবে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে যারা ওয়েলিং করতে পারছেন, ওয়েলিং করতে আসলে চলতে পারছেন, ডোনাল্ড ট্রাম্পকে বেশ করে পড়াতে পারছেন, তারাই হয়তো তার সাথে চালিয়ে নিতে পারছেন। ধারণা করা হচ্ছে, বিশ্লেষকদের মত হলো ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে যে কয়েকজন তার সহযোগী বা তার সাথে যারা ইরান নিয়ে কথা বলছে তাদের মধ্যে থেকে হয়তো বা কোনো সঠিক ইনফরমেশন দিচ্ছেন না। যদি দিতেন তিনি হয়তো বা এখানে আরো একটা ভয়ঙ্কর কোনো কিছু সিদ্ধান্ত তিনি নিয়ে নিতেন। যেমন ইরান যে পরিস্থিতি তৈরি করেছে তাদের আকাশ কামান দিয়ে, এই বিষয়ে যদি ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত হন তাহলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত কি আসতে পারে, এটা হয়তো বা কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারেন অথবা তিনি অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। তবে বর্তমানে যেটা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজকে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ইরান পরমাণু বোমা কখনোই বানাবে না, ইরান হরমুজ পণ্য ছেড়ে দিবে, কোনো টোল নিবে না, এবং তিনি ইরানকে 300 বিলিয়ন মার্কিন ডলার তিনি ছাড় দিচ্ছেন। অর্থাৎ যে সমস্ত টাকাগুলি ইরানের বিভিন্ন রাষ্ট্রে আটকা পড়ে আছে সেই টাকাগুলি তিনি ইরানকে আবার ছাড় দিচ্ছেন এবং 300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়ে দিচ্ছেন। প্রশ্ন আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প জাস্ট 2 দিন পূর্বে বলেছেন ইরানকে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে, সে ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে 300 বিলিয়ন ডলার দিচ্ছেন। এটা কি তার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া নয়? দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আজ আর কথা না বাড়িয়ে একটা কথা দিয়ে এখানে শেষ করছি, সেটা হলো ইরানের যে বর্তমান অবস্থান, ইরান কোনোভাবেই আমেরিকাকে ছাড় দেওয়ার অবস্থায় নেই। ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি বলেছেন যে পরমাণু বিষয়ে কোনো কথা তারা বলবে না। তাদের রাষ্ট্রীয় অধিকার আছে, তাদের দেশ রক্ষার সার্বভৌম অধিকার আছে, তাদের স্বাধীনতার অধিকার আছে। ইরান পরমাণু নিয়ে কি করবে সেটা ইরানের একান্ত নিজস্ব বিষয়। আর ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরান কখনো পরমাণু বানাবে না। তার মানে দুদিক দিয়ে বক্তব্য দুরকম হয়ে গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কেউ হয়তো বা মিথ্যা তথ্য দিয়েছে আপাতত খুশি করার জন্য, যেন তিনি কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত না নেন।
আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান হরমুজ প্রণালী ছেড়ে দিবে এবং সেখান থেকে কোনো টোল নিবে না। আর এদিকে মোস্তফা আলীর পক্ষ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে থাকবে। অতীতের কথা বিশ্ববাসীকে বলে যেতে হবে। হরমুজ প্রণালী ইরান এবং ওমানের সম্পত্তি, তারা সেটা কন্ট্রোল করবে। টোল কিভাবে তুলবে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়, রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সাথে ইরানের যে বক্তব্যের যে ভিন্নতা আছে, যে ফারাক আছে, বিপরীত ধর্মী বক্তব্য, সেখানে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি জেনে বুঝে এগুলো শুনেও বুঝেও তিনি কি ৩০০ ডলার দিয়ে ইরানকে ঠান্ডা করতে চাচ্ছেন, নাকি ইরানের বিষয়ে তাকে ভুল কেউ বুঝিয়েছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প নিজে একটু জাস্ট তাকে হয়তো ওয়েলিং করা হচ্ছে যে ইরান আমাদের কথা শুনেছে, ইরান মেনেছে, ইরান আর পরমাণু বোমা বানাবে না, ইরান হরমুজ প্রণালী ছেড়ে দিবে। অর্থাৎ এইসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো বা কোনো ভুল তথ্য দিয়েছে যে গুলি বালি। ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটা খুশি মনে মেনে নিয়ে ইরানকে ৩০০ ডলার গিফট করছে। যদিও টাকাটা ইরানের হয়, ডোনাল্ড ট্রাম্প সেটা ছাড় দিচ্ছেন না। এখানে তার একটা বাহাদুর থাকতেই পারে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার দেশেও কিন্তু একটু সবার নজর কাটছেন। তিনি যে তার জনপ্রিয়তা কমে যাওয়ার 50% থেকে তিনি হয়তো একটু রাইজ করতে পারবেন, সেখানে একটা আছে পলিটিক্স। দর্শক, আমাদের এখানে এশারন চলছে, তাই আর কথা বাড়াচ্ছি না। আপনাদেরকে যে শেষ কথাটা বলছি তা হলো, হয়তোবা আগামীকাল সকালে ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন ইরানের সে ৩০০ ডলার তিনি ক্যান্সেল করে দিয়েছেন। ইরানকে আবার তিনি হয়তোবা এমন এক বোমা মারবেন যে বোমার মাধ্যমে ইরানকে সেকেন্ডে উড়িয়ে দিবেন। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের মন্তব্য আমাদেরকে কিন্তু পরবর্তী সেশনের জন্য উজ্জীবিত করে। দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।